বাগডোব হাই স্কুলের প্রধান আচার্য মান্যবর শ্রীপান কৃষ্ণ সামন্ত মহোদয়ের সুপরামর্শে পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর শ্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে ক্ষণিক আলোচনার সেই সঙ্গে স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক সম্মানীয় শ্রী গোপাল চন্দ্র গুচ্ছায়েত সহ বিদ্যালয়ের সহ আচার্য মহোদয়, আচার্য মহোদয়াবৃন্দ এবং স্কুলের ছাত্রছাত্রীরা। বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1948 খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। 1911 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফআরসিএস উপাধি অর্জন করার পর কলকাতার ক্যাম্পবেল মেডিকেল স্কুলে শিক্ষকতা ও চিকিৎসার পেশা শুরু করেন। বর্তমানে নীলরতন সরকার মেডিকেল কলেজেও। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট সদস্য, রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং আমেরিকান সোসাইটি অব চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। 1931 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। 1942 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। 1947 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী রূপে আইনসভায় নির্বাচিত হন। 1948 খ্রিস্টাব্দে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। তিনি 4টি নতুন শহরের প্রতিষ্ঠা করেন: দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী ও অশোকনগর কল্যাণগড়। তার 14 বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল, যে কারণেই তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। 1961 খ্রিস্টাব্দে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তার জন্ম ও মৃত্যুদিন 1 জুলাই দিনটি সারা ভারতে চিকিৎসক দিবস রূপে পালিত হয়।